আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে বাচ্চাদের এই সহজ হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথমেই আমরা 1.5 গজ কাপড় নিয়েছি। এখানে 1.5 গজ কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 26 ইঞ্চির মতো করে আছে। 2 ভাঁজ করলে 26 ইঞ্চির মতো করে আসতেছে। 2 ভাঁজ করার পরে আমরা কোনাকুনি ভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেলে এবার এই কর্নারটা থেকে চিকন মাথার যে কর্নারটা আছে ওটা হচ্ছে মাথায় আসবে। চিকন মাথার এই কর্নারটা হচ্ছে মাথায় আসবে, আর নিচের ঘেরটা তো সবাই জানি নিচেই থাকবে। হাতটা ঘিরবে। আমি নিচে আরেকটু এক্সট্রা পার্ট লাগিয়ে কুচি করবো, সেটাও কেটে দেখাবো। দেখুন আমি এই কর্নারটা থেকে ফিতা ধরবো, মাথার কর্নারটা থেকে ফিতা ধরবো এবং 26 ইঞ্চি যেহেতু লং আছে সেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে এই মাথার কর্নারটা জায়গায় থাকবে, মাথার কর্নারটা জায়গায় থাকবে। শুধু 26 ইঞ্চি যে লংটা ছিল সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় মার্ক করে নিব এবং একটা রাউন্ড শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রাউন্ড শেপটা দিয়েছি। এবার আমি এটাকে কাটিং করে নেব। সব জায়গায় কিন্তু 26 ইঞ্চি থাকবে, যতটুকু থাকবে ঠিক ততটুকুই থাকবে। দেখুন আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিচ্ছি। আমার হিজাবের পার্ট কাটিং শেষ। এবার আমরা এক্সট্রা যে পার্টটা আছে এক্সট্রা পার্টটা কাটিং করে নেব। আমি এক্সট্রা পার্ট নেব 3.5 ইঞ্চি। দেখুন হিজাবটা কিন্তু আমরা রাউন্ড কেটেছি, এক্সট্রা পার্ট রাউন্ড কাটার কোনো দরকার নেই। হিজাবটা রাউন্ড কেটেছি, এক্সট্রা পার্ট রাউন্ড কাটার কোনো দরকার নেই। আমি 3.5 ইঞ্চি করে একটু যেহেতু কুচি দিব সেহেতু হিজাবে 4 ভাঁজে যা আছে তার থেকে একটু বেশি নিব। আমি আবারও বলছি, হিজাবে যেভাবে রাউন্ড শেপ দেওয়া হয়েছে রাউন্ড শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং হিজাবে যা আছে কুচি দেওয়ার জন্য আমি তার থেকে একটু বেশি করে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। লং নিয়েছি 3.5 ইঞ্চি। দেখুন আমার হিজাবটা কিন্তু হয়ে গেছে কাটিং করা। এবার আমরা মাথার যে অংশটা, যেটা জোড়া লাগায় বা পট্টি লাগায় যেটাই বলে, সেটা দেব। আমরা বড়দের নরমালি কত দেই? 5 দেই হচ্ছে আপনার লেন্থ, আর লং দেই হচ্ছে 3.5 4.5, যে যেভাবে দিতে পছন্দ করে। তো আমরা হচ্ছে বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের টোটাল 4 ভাঁজে, লং নেব 3 ইঞ্চি এবং লেন্থ যেটা আড়ে 4 ইঞ্চি, 8 ইঞ্চি 8 ইঞ্চি নিব এবং 4 ইঞ্চি 4 ভাঁজে হবে 4 ইঞ্চি, 2 ভাঁজ করলে হবে 8 ইঞ্চি। তো দেখুন কিভাবে কাটিং করছি, ঠিক সেম ভাবে করে নেবেন। স্টার্টিং এর কাজ শেষ, চলুন সেলাইতে যাই। দেখুন জমিনে আমি মাঝখানে মাঝামাঝি একটা মার্ক করে নিয়েছিলাম। এবার আমি হচ্ছে হিজাবের পাটটা মাঝামাঝি একটা মার্ক করে নিচ্ছি। এবার দুইটা মার্ক আগে বসাবো। যারা নতুন হিজাব সেলাই করবেন বা কাটিং করবেন তারা আগে মাঝখান থেকেই সেলাইটা দিয়ে নেবেন। মাঝখান থেকে অপর পাশে একবার সেলাই দিবেন, আবার মাঝখান থেকে অন্য পাশে আরেকটা সেলাই দিবেন। আমি একবারে কর্নার থেকে মাঝখানে জাস্ট চিহ্নটা রেখে একদম কর্নার থেকে সেলাইটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার হালকা একটু কাটিং করে নিচ্ছি যাতে চাপ সেলাইটা সুন্দর আসে এবং ফিনিশিংটা সুন্দর হয়। দেখুন হয়ে গেছে। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। সুন্দর করে আস্তে আস্তে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগবে এবং কাপড়টা খুব ফিনিশিংটা সুন্দর হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা মুখের কাপড়টা রাখবো, মানে যতটুকু মুখ রাখবো ততটুকু। নর্মালি আমরা বড়দের জন্য 10, 10.5, 11 এভাবেই রাখা হয়, কিন্তু এটা যেহেতু একটা বাচ্চার হিজাব সেহেতু আমরা মুখ রাখবো 8, 8.5। মুখের পাশটা আমরা জাস্ট একটু ভাঁজ করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার আমরা জাস্ট মুখের পাটটা রেখে, মানে কত ইঞ্চি রাখবো ততটুকু রেখে বাদ বাকি অংশটুকু একটা সেলাই দিয়ে নিব। মুখের পাটটা আমি বললাম যে নর্মালি বড়দের 10, 10.5 রাখা হয়, যেহেতু ছোট বাচ্চা তাই 8 ইঞ্চি রাখা হবে। তো দেখুন হয়ে গেছে। এবার আমরা জাস্ট এক্সট্রা পার্টটা লাগাবো। এক্সট্রা পার্টটা হালকা কুচি পড়বে, হালকা কুচি পড়বে। অলমোস্ট অনেক ঘের আসছে হিজাবে। হালকা কুচিটা দেওয়ার কারণ হচ্ছে একটু সৌন্দর্য দেখাবে, বা আমার 1-1.5 ইঞ্চি একটু এক্সট্রা প্রয়োজন ছিল সেটার জন্য নেওয়া। হালকা পাতলা করে কুচি দিব একদম। যারা নতুন আছেন তারা একটু আস্তে ধীরে কাজ করবেন, কারণ অনেক সময় উল্টা সবাই আপনারা গুলিয়ে ফেলেন। কোনটা উল্টা পাশে সেলাই করতেছেন, কোনটা সবার পাশে সেলাই করতেছেন, এটা অনেক সময় অনেকেই দেখি গুলিয়ে ফেলে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করবেন। আর
দেখুন অলমোস্ট হয়ে গেছে। এবার আমি জাস্ট নিচের পার্টটা সেলাই করে নিব। যারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, প্রয়োজন পড়লে একটা শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটি সেভ করে রাখবেন পরবর্তীর জন্য। থ্যাংক ইউ।